তোমরা ভাতে মারবে, পানিতে মারবে, সমস্ত কিছু গেরিলাদের নির্দেশ। আমি যদি হুকুম দিতে পারি নাও পারি, তোমরা সব ধ্বংস করে দেবো। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমাদের ভয়, তোমরা বেড়াকে থাকো, কেউ তোমাদেরকে কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপরে গুলি চালাবার চেষ্টা করো। প্রত্যেকটা বক্তৃতার প্রতিটি কথা আমার বুঝতে। এবং শেষ পর্যন্ত বললেন কি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে 17 থেকে 18 মিনিটের বক্তৃতা, সেই গগন বিদারী স্লোগানের মধ্য দিয়ে আকাশচুম্বী যে বক্তৃতার যে ভাষা এবং কণ্ঠ, তার মধ্য দিয়ে মানুষ বুঝলো যে আমরা স্বাধীনতার উষালগ্নে পৌঁছে গেছি, সূর্য আমাদের খুব কাছে, আমরা সুবে সাদেকের সময়ে দাঁড়িয়ে আছি। সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে 25শে মার্চ ইহিয়া খান আসলো, আলাপের বাহানা করলো, বহুত ঘটনা হলো, এগুলো আজকে আর বলতে চাই না। যে যা বলে সমস্ত কথার উত্তর দেবার মতো আমার আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যোগ্যতা দিচ্ছেন। বঙ্গবন্ধু একটি দাড়ি ক্ষমা সেমিকোলন যদি ইহিয়া খানের সাথে আপোষ করত, শুধু 6 দফার একটা দফা যদি বঙ্গবন্ধু ছেড়ে দিত, যে ঠিক আছে আমারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানান, 5টা দফা দেন, আর ওই যে দফা ডুয়েল কারেন্সি, 2 ধরনের নোট থাকবে, পূর্ব পাকিস্তানে একরকম আর পশ্চিম পাকিস্তানে একরকম, আমার টাকার আমার হিসাব, আপনার টাকার আপনার হিসাব, খালি এই দফাটা বঙ্গবন্ধু ছেড়ে দিলে পরে কিন্তু ইহিয়া খান খুশি হয়ে তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানাইছে। কিন্তু উনি যে ওই যে 3রা জানুয়ারি 1971 সনে লাখ লাখ মানুষের সামনে রেস কোর্সে সকাজ করেছিলেন, 6 দফার দাড়ি কমা সেমিকোলন বাদ দিয়ে যদি আমরা কোনো আপোষ করি আপনারা আমাদেরকে জ্যান্ত কবর দেবেন, মানুষের সাথে উনি কথার পরিবর্তন